News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গোবরডাঙ্গার এক বাড়িতে ডাকাতির অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। সম্প্রতি গোবরডাঙ্গার এক বাড়ির সর্বস্ব লুট করে চম্পট দেয় এক ডাকাত দল। থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। গত 3 দিন আগে প্রদীপ মজুমদার নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাবাই কাছি, সৌমিন সরকার এবং রিন্টু দাস নামে আরো 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সৌমিনের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয় বলে জানা গেছে। আজ দুপুর আনুমানিক 1টা নাগাদ রিন্টু দাসকে গ্রেফতার করা হয়। ধৃত ওই 4 দুষ্কৃতীর বাড়ি গোবরডাঙ্গাতেই বলে পুলিশ সূত্রের খবর। এদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্ব নিউজ। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় শহীদ সদন প্রাঙ্গণে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্য সরকারের উদ্যোগে গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে ছাত্র যুব উৎসব। আর সরকারি নির্দেশিকা মেনেই অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় শহীদ সদন প্রাঙ্গণে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16। সোমবার সকালে শহীদ সদনে এই অনুষ্ঠানের উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবল সরকার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। 21 এবং 22 ডিসেম্বর 2 দিন ব্যাপী এই উৎসব চলবে। এদিন বহু পড়ুয়া অংশগ্রহণ করেন এই ছাত্র যুব উৎসবে। ক্ষুদে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বসে আঁকক প্রতিযোগিতায়। শীতের সকালে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেও এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখে আপ্লুত হয়েছেন বলে জানান অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সর্বত্রই ছাত্র যুব উৎসব পালিত হচ্ছে। এই উৎসবের মূল একদম গ্রাসরুট লেভেল থেকে যারা প্রতিযোগী আছেন তাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা প্রয়াস নিয়েছেন। এটা অত্যন্ত ভালো প্রয়াস। আমরা সরকারের নির্দেশকে মান্য করে জেলা ছাত্র যুব যে কমিটি, উৎসব কমিটি তাদের প্রচেষ্টায় অশোকনগর কল্যাণ পৌরসভার ব্যবস্থাপনায় আজকে শহীদ সদনের উৎসব সূচনা হলো। আমরা খুব কম সময় পেয়েছিলাম, মাত্র 4 দিন সময় পেয়েছিলাম। কিন্তু 4 দিনের মধ্যে আমাদের কাউন্সিলর, আমাদের ঝুমকু সরকার, অনুপ্রায় চিনি সরকার, আমাদের শ্রীকান্ত চৌধুরী শুরু করে সমস্ত কাউন্সিলর, ছাত্রী উৎসব কমিটির কবি মজুমদার, পাপন সরকার শুরু করে প্রত্যেকেই একদম আমাদের এই অনুষ্ঠানকে সফল লাগাতার সংগ্রাম করেছেন, চেষ্টা করেছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পৌঁছতে পেরেছে। আজকে সকাল 8:30টায় সূচনা হওয়ার কথা, এত শীতের মধ্যে আমি 8:30টায় এসে দেখলাম যে কয়েকশো প্রতিনিধি এসছে। এতে আমরা আপ্লুত, আনন্দিত। পূর্ব নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ায় বিক্ষোভ দেখালো ভাটপাড়ায়। শনিবার বিকালে ব্যারাকপুর আদালতে জামিন পাওয়ার পর রোববার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে ঘোষপাড়ার পথ অবরোধ করেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। ছেলেটা রেপ করেছে, তার বাবা পিজি হসপিটালে কাজ করে, সেইখান থেকে ও কোনো রিফারেন্সে সিফারিশ করে মেয়েটাকে ডিসচার্জ করিয়েছে। এবার কোর্টের ব্যাপার, যেখানে মামলাটা আমরা যে কমপ্লেন করেছিলাম সেইখানে বড় এই মামলাটা স্টার্ট করলেন 376 IPC এবং 7/8 প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। এই ধারাটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে সেকেন্ড ডিস্ট্রিক্ট আছে, এইটা রেকর্ডটা ওইখানে ট্রান্সফার হয়ে যাবে, ওইখানেই বিচার হবে। কিন্তু দেখেন, আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে, আস্থা নেই সেটা না, কিন্তু এই জজ সাহেব কোনো একটা মিস্টেকের শিকার হয়েছে, ওই জন্য বেল দিয়েছেন। এই কেসে বেল দেওয়ার জন্য নতুন স্থিতি নেই, কেন SCGM এই বেল দিয়েছেন, আমরা শুনে আশ্চর্য হয়েছি। এখন এলাকার লোক জড়ো হয়েছে, তাদের একটা নারাজগি আছে, কেন যে বাচ্চাটা রেপ হয়েছে সে এখনও ক্রিটিক্যাল অবস্থা, তার হাত পা একদম হলুদ হয়ে গেছে, সে এখন হাঁটতে পারছে না, বিছানার মধ্যে মাঝে সাঝেও যখন বাথরুম যাচ্ছে তখন ব্লিডিং হচ্ছে। এইসব নিয়ে এখন এলাকার লোক পুলিশের এগেনস্টে গেছে। পুলিশ বলছে কি মুভ হয়েছিল, সেদিনকে মামলার সিটির জন্য ডেট দেওয়া হয়েছিল 30 তারিখ, কিন্তু 30 তারিখ যখন সিটি ডেট ছিল, এর মধ্যে কী করে উকিলবাবু বা যারা বেল করিয়েছে কী করে বেল দিয়ে দিলেন কোর্ট, এটা আমরা বুঝতে পারছি না, আমরা জানি না। এই ব্যাপারে আমরা বড়বাবুকে নিবেদন করেছি বেল ক্যান্সেলেশনে পেয়ার করুক, বেলটা ক্যান্সেল করে ওকে আবার হাজতের মধ্যে নেই। পরে জগদ্দল থানায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দিয়েছেন অভিযুক্তকে ফের গ্রেপ্তারের আর্জি জানিয়ে আদালতে যাবে। গত 15 ডিসেম্বর 2015 ধর্ষণের ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে ওই দিনই বিশালকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। পূর্ব নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, জগদ্দল।
ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बने। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिल वाले का अपना स्टाइल। মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। কাকিনাড়ার সুভাষ পল্লীতে প্রাচীন একটি কালী মন্দিরের চুরি, আতঙ্কিত এলাকাবাসীরা। সকালে স্থানীয় এক ভক্ত মন্দিরে এসে দেখেন দরজা খোলা এবং তালাগুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনো চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। মায়ের সোনার জিপ, তারপরে টিকলি ছিল এখানে, তারপরে সোনার টিপ, তারপরে রূপোর খাড়া, তারপরে মায়ের পায়ের নুপুর, বাবার গাঁজা খাওয়ার ইয়ে, তারপরে এখানে একটা রূপোর ইয়ে থাকে সেটা। সব মিলে কত টাকা হবে? আমার অত 1 লক্ষের উপর হবে তো নিশ্চয়ই? হ্যাঁ, সে তো হবেই, হবে 1 লক্ষের ওপরেই হবে। ক্যাশ বাক্স দানের অত টাকা ভর্তি থাকে, ওই সবসময় অল টাইম মানে ওই বাক্সের মধ্যে দান বাক্স ভর্তি থাকে টাকা। 10 টাকা, 5 টাকা, 100 টাকা নোট, 50 টাকা নোট হামেশায় ভর্তি। এর আগেও গত 4 নভেম্বর এই মন্দিরে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু এলাকার বাসিন্দাদের প্রতিরোধের জেরে ব্যর্থ হয়ে পালিয়ে যায় তারা। এর আগেও তো এইরকমই একটা ছোটোখাটো ঘটনা ঘটে গেছে, তখন হয়তো পারেনি, সেটাই আজকে 4 নভেম্বর, সেটা হয়তো পারেনি। ওই আক্রোশে মায়ের ওপর দিয়ে সব কিছু। আর জানো তো, তারপরে লাইটগুলো আমাদের মন্দির সাজানো হয়, সেই লাইটগুলো মানে বাক্স ভর্তি, রাইস টুনি সব পুরো ফাঁকা করে দিয়ে। জনবহুল এই এলাকায় চুরির ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, জগদ্দল। বাগদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। 9 দিনব্যাপী এই ফুটবল ধামাকার আহ্বায়ক স্বপন বিশ্বাস জানালেন, ফুটবল ধামাকা শুরু হয়েছে আজ 19 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর।
পরপর 9 দিন ব্যাপী চলবে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব, বঙ্গ ঐতিহ্যবাহী ক্লাব এবং নহাটার অভিযান সংঘ। আর আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 27 তারিখ। উপস্থিত দর্শকেরা একটি উপভোগ্য ম্যাচ দেখে রীতিমতো খুশি। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing, classic, modern people, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। রাজ্যে গণতন্ত্র ও নারী সুরক্ষা সহ 15 দফা দাবিতে আগামী 27 ডিসেম্বর সিপিএম এর ডাকে ব্রিগেড সমাবেশের সমর্থনে দমদম চিড়িয়া মোড় থেকে রবিবার সকাল 11টায় শুরু হয়েছিল পদযাত্রা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম,
বলো আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমার শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20 ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20 ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে ঠিক ধরেছেন, এলআরবি। পটা ছাড়া ব্যান্ডের গান, ওহ নো। সেও না আমার মায়া বন্ধুরা, আমার হাজার ক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা ভালোবেসো না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। 80 দশকে একের পর এক গান গায়। Yes, মোহাম্মদ আজিজ। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? हजार सुनाया ऐसे ऐसे, मुझे हर बार तू भाया लाया। सपने हजार सुनाया ऐसे ऐसे, हाँ ऐसे 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 जैसे आया। ঠিক ধরেছে, অন্তরা মিত্র। আর সোমলতা থাকবে না, হয় নাকি? তুমি আসবে আমি আমরা লাজে মোদে যাই। না না, আমি না, অদিতি মুন্সি। এছাড়াও আছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর ব্রিজ। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আর বর্ণময় আগামী 12 থেকে 17 জানুয়ারি। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016।